আমাদের উদ্দেশ্য হচ্ছে লখনৌ। দেখে বুঝতেই পেরে গেছে আমরা ট্রেন ধরছি হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস আমরা ধরছি। এটা আমাদেরকে লখনৌ নামাবে কালকে। এটা সকালবেলা 11:45-এ ছাড়ে কলকাতা স্টেশন থেকে। 1টা বেজে গেছে, এইমাত্র আমাদের ট্রেন নামালো আমাদেরকে লখনৌ স্টেশনে। ট্রেন আমাদের আসার কথা ছিল 12:15-র সময়, 40-45 মিনিট লেট। যা কুয়াশা রয়েছে এখনও 1টা বাজে মনে হচ্ছে না। কলকাতায় এই সময় আমাদের ওখানে প্রচণ্ড রোদ্দুর থাকে, এখানে মনে হচ্ছে কলকাতার ভোর 6টা বাজে, এত কুয়াশা এবং সূর্যের আলো এত কম। সকালবেলা ওই 1টা-1:30 নাগাদ এখানে ডরমেটারিতে ঢুকেছিলাম। এসে লখনৌ স্টেশনের ডরমেটারি বুক করা ছিল আমাদের, তো আমরা এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, চানফান করে খাবার খেয়ে নিয়েছি। খাবার খেয়ে নিয়ে এবার আমরা বেরোচ্ছি, এখন 4টে বাজে। আমরা বেরোচ্ছি হচ্ছে আমিনাবাদ মার্কেট দেখার জন্য, লখনৌ সবথেকে বিখ্যাত মার্কেট। চলুন আমরা গিয়ে এক্সপ্লোর করব মার্কেটে কি ভালো খাবার পাওয়া যায়, কিসের জন্য আসা যেতে পারে, গিয়ে দেখি। আমরা লখনৌ স্টেশন রিটায়ারিং রুম চুজ করেছিলাম এই কারণেই, কারণ এখান থেকেই সমস্ত ঘোরার জায়গা সব থেকে কাছে পড়বে। যেহেতু আমরা ট্রেন আর মেট্রো করে পুরো লখনৌ সিটিটা ট্যুর করব, তাই আমরা এখানেই ছিলাম। লখনৌ স্টেশনের কিন্তু আরেকটা নাম হচ্ছে চারবাগ স্টেশন, এবং এর অপোজিটেই চারবাগ মেট্রো রয়েছে। আমিনাবাদ মার্কেটে দাঁড়িয়ে রয়েছি। ভিড় দেখে বুঝতে পারছেন আমাদের ওখানকার মানে নিউ মার্কেটের মতন ভিড় এখানে, পারলে আরও বেশি হবে হয়তো। আমরা এখানে স্পেশালি খেতে এসেছি হচ্ছে টুন্ডে কাবাব বা গুলাগুটি কাবাব যেটাকে বলে। তো টুন্ডে কাবাব এই গলির মধ্যে আমরা যাবো এখন খেতে। আর তারপরে আমাদের খাবার ইচ্ছা রয়েছে প্রকাশের কুলফি। এই যে দেখুন প্রকাশের মশহুর কুলফি, এটা খাবো। খেয়ে দিয়ে গোটা মার্কেটটা আমরা মোটামুটি ঘুরে এখান থেকে বেরোবো। টুন্ডে কাবাব, সেখানকার ফেমাস কাবাবের দোকানের সামনে। এই হচ্ছে টুন্ডে কাবাবের দোকান, চলুন ভেতরে যাও। টুন্ডে কাবাব আর মোগলাই পরোটা। খাওয়ার জন্য কি অপেক্ষা করছি, দেখা যাক কেমন লাগে টেস্ট, রিভিউতে। টুন্ডে কাবাব বা গিলৌটি কাবাব আপনারা চাইলে 1 প্লেট অর্ডার করতে পারেন। এটার দাম পড়ে 160 টাকা, চাইলে সিঙ্গেলে অর্ডার করতে পারেন 40 টাকায়। এটা নবাবী খাবারের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ খাবার। আরেকটা কথা, এটা কিন্তু খুবই রিচ ফুড, তো সুতরাং হজম শক্তিটা বজায় রেখেই খাবে। যারা আমার মতন ভেজ রয়েছে তারাও চিন্তা করবেন না, ভেজ কাবাব রয়েছে। আমি অর্ডার করেছি, সত্যিই খুবই ভালো খেতে। মানে মশলা ফসলা সমস্ত কিছু সেম, শুধু ভেজ আইটেম রয়েছে, বাদ বাকি কাবাবের টেস্ট আপনারাও পেয়ে যাবেন। আমিনাবাদ মার্কেটে আসবেন আর খাবেন না সেটা হয়? রাস্তাতেই আস্তে আস্তে আমরা প্রকাশের কুলফিতে ঢুকে পড়লাম। দেখুন এসে গেছে প্রকাশের কুলফি আমাদের কাছে। প্রকাশের কুলফি লখনৌয়ের মানে সব থেকে ওয়ান অফ ফেমাস কুলফির দোকান। মাঝখানে আমরা আরও দুটো জিনিস খাই, সেটা হচ্ছে শাহি টুকরা আর ক্ষীর। ওটা একদম লোকাল ফুটপাতের দোকান থেকে। এখানে দামগুলো রিজনেবলই আছে, 20-30 টাকার মধ্যে। তবে হ্যাঁ, সব খাবারেরই কম বেশি দারুণ টেস্ট, খেয়ে আপনি তৃপ্তি পাবেন। সুতরাং এখানে এসে স্ট্রিট ফুড হাঁটতে হাঁটতে গুলাগুটি কাবাব খেয়ে টুন্ডে কাবাব থেকে ফিরছিলাম স্টেশনের দিকে। তো এখানে এই যে দোকানটা, এর নিচে দেখুন পাঞ্জাবিরা ভান্ডারা টাইপ দিচ্ছে, চা সিঙ্গাড়া সমস্ত কিনতে দিচ্ছে সবাইকে ঠান্ডার মধ্যে একটা গরম চা। এই মার্কেটে বেশিরভাগ দোকানে পাঞ্জাবিদের, তো ঠান্ডা এতটাই, প্রায় 10 থেকে 12 ডিগ্রির মধ্যে এত সুন্দর ঘন চা, সিঙ্গাড়া, মানে আরও কিছু খাবার এরা সব মানে ফ্রিতে সবাইকে ডিস্ট্রিবিউট করছে। এখানে কোনো গরিব বড় লোকের বিষয় না, সবাইকে ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা স্ন্যাক্স টাইপের এরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করছে। দেখুন এই যে দোকানটা দেখা যাচ্ছে লাল রঙের, এই দোকানটা থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। নিচে দেখুন সমস্ত ডিস্ট্রিবিউট হচ্ছে, গেরুয়া টুপি পরে দেখুন সমস্ত ডিস্ট্রিবিউট করছে।
লখনৌতে ঘুরতে আসবেন আর মেট্রো চড়বেন না, এটা হতে পারে না। কারণ লখনৌতে যদি আপনি সস্তায় ঘুরতে হয়, আপনাকে লোকাল অটো বা টোটোর থেকে মেট্রো আপনার অনেক সস্তা পড়বে। স্টেশনের একদম উল্টো দিকেই রয়েছে হচ্ছে চারবাগ মেট্রো স্টেশন, বা এটাকে চারবাগ মেট্রো বলে। তো আমরা এখান থেকে মেট্রো ধরে নামবো। মেট্রো রুটটা আমি আপনাদেরকে এরপরে অ্যাড করে দিচ্ছি, দেখে নেবেন কোন মেট্রো রুট ধরে আমরা গেছিলাম। তো চলুন মেট্রো স্টেশনে ঢুকছি। মেট্রো স্টেশন টিকিট হাতে এবার সামনে থেকে এন্ট্রি রয়েছে, ঢুকে যাবো। ঢুকে গেছি, এবার এসকেলেটার দিয়ে পড়েছি। মেট্রো আসছে আমাদের ওদিক থেকে, মেট্রো ধরে এবার আমরা। কারণ মেট্রো ব্যবস্থা সত্যি অনেকটা কিন্তু উন্নত, কলকাতার তুলনায় কিন্তু বেশ ভালোই উন্নত লাগছে। আর আমরা যাব এখন হচ্ছে কেডি সিং স্টেডিয়াম, ওখান থেকে আমাদের ঘোরার জায়গাগুলো সুবিধা। আরেকটা কথা বলা, আজকে আমরা অল্প জায়গায় আমরা ঘুরবো, কালকেও কেডি সিং থেকে ঘুরবো, কিন্তু আজকে সোমবার দিন আপনারা চেষ্টা করবেন সোমবার দিন লখনৌতে না ঘোরা, অনেকগুলো জায়গা বন্ধ থাকে। তো সোমবার দিন বন্ধ থাকে, আমাদের এই রুটে ঘুরতে কিন্তু একটু কষ্ট হবে। তো এখন মেট্রো ঢুকছে আমাদের। আর কেডি সিং যেতে আপনার 20 টাকা পড়বে চারবাগ মেট্রো স্টেশন থেকে, পাশেই চারবাগ স্টেশন, চারবাগ মেট্রো থেকে কেডি সিং মেট্রোতে উঠে গেছি। আর 2 থেকে 3টে স্টেশন হচ্ছে আমাদের কেডি সিং স্টেডিয়াম। কেডি সিং স্টেডিয়ামে ওখান থেকে নেমে বাকি এগুলো আমরা লোকাল ডিস্টেন্স হয় আমরা অটো করবো, আদারওয়াইজ হেঁটেই ঘোরার চেষ্টা করবো। আমরা কিন্তু অফিস টাইমে বেরিয়েছি, এই সময় যদি মেট্রো কলকাতার হতো তাহলে কিন্তু এইভাবে আরামে আনন্দে, একটু দেখুন আরামে আনন্দে আমরা ফাঁকা পারতাম। বেরিয়ে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনার রয়েছে জাহাঙ্গীরাবাদ প্যালেস। আমরা ওটাই দেখতে যাচ্ছি সবার আগে। দেখুন আমরা অলরেডি জাহাঙ্গীরাবাদ প্যালেসের গেটে চলে এসেছি। সাইনবোর্ড রয়েছে জাহাঙ্গীরাবাদ প্যালেস, এটা জাহাঙ্গীরাবাদ প্যালেস। এই দেখুন গেটের মধ্যেও লেখা রয়েছে জাহাঙ্গীরাবাদ প্যালেস। পাবলিক ভিজিটের জন্য ওপেন নয়, কারণ এখানে সম্ভবত এখনও যারা ওনার তারা থাকেন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে প্যালেস, এই পুরো প্যালেসটা। তো আমরা এখানে বাইরে থেকে ভিজিট করে আমাদের নেক্সট পয়েন্টে আমরা জাহাঙ্গীরাবাদ প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে সফেদ বারাদারি। তো রাস্তার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে লাকি দরওয়াজা, এটাকে লাকি দরওয়াজা বলে। এটা হয়ে আমরা ক্রস করে যাবো। এখানে বিভিন্ন দরওয়াজা রয়েছে দেখার জন্য। বেসিক্যালি এগুলো কোনো এন্ট্রি ফি নেই, রাস্তার ওপরে একটা মনুমেন্ট টাইপের, এটাকে লাকি দরওয়াজা বলে। এখানে হয়ে আমরা সফেদ বারাদারি আবার বেরিয়ে যাবো। সফেদ বারাদারি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানেও এন্ট্রি ফি রয়েছে, মানে ফ্রি রয়েছে, সরি ফি না, ফ্রি রয়েছে। চলে এসেছি সাদাত আলী খানের মকবরাতে। এখানে এন্ট্রি ফ্রি, বাইরে গেটেও ইভেন ছোট করে শুধু একটা বোর্ডই লাগানো রয়েছে। আমরা আস্তে আস্তে ঢুকছি রাস্তা দিয়ে। আমি আপনাদেরকে পিছনের বিল্ডিংটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগম হজরত মহল পার্ক। আপনারা এখানে এন্ট্রি ফি নেই, আপনারা এখানে চাইলে এটাকে ভিজিট করার জায়গা হিসেবে রাখতে পারেন, বা যদি মনে করেন হেঁটে বা ঘুরে ক্লান্ত হয়ে গেছেন এটাকে একটু রেস্টিং প্লেস হিসেবে দেখে নেবেন। এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা সামনে এগিয়ে যাব। এরপর যাব হচ্ছে 76 মঞ্জিল এবং তারপরে যাব হচ্ছে অযোধ্যা রেসিডেন্সি, সেখানে একটা মিউজিয়াম রয়েছে, এটা দেখে আমরা দাঁড়িয়ে আছি। এটা আরেকটা ট্যুরিস্ট ভিউ পয়েন্ট আমাদের।
পাচ্ছেন। বেসিক্যালি এটা এখানকার আগে কোর্ট ছিল, উচ্চ ন্যায়ালয় ছিল। ৭০ মঞ্জিল নাম, কারণ আমি নামটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখুন, এই যে দেখুন উপরে বিল্ডিংটার মাথায় একটা ছাতা লাগানো আছে, এই জন্য নাম ৭০ মঞ্জিল। এটা একটা গোল্ডেন ইয়ে দিয়ে ছাতা, সোনা না ইয়ে আমি জানি না কি মেটাল, বাট গোল্ডেন কালার দেখতে পাচ্ছি, ছাতা লাগানো আছে। ব্রিটিশ আমলে এর নিচে যিনি মেন ন্যায়াধীশ ছিলেন উনি ঠিক ওই বরাবরই ওনার বসার জায়গা, তো সেই অনুযায়ী টপটা ওরকম তৈরি করা। তো এটা একটা ব্রিটিশ কোর্ট, এখন একদমই এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, খুবই অবস্থা খারাপ। বাট এটা একটা ওয়ান অফ বেস্ট হিস্টোরিক্যাল প্লেস। আরেকটা কথা, এই বিল্ডিংটা এখন বর্তমানে ইউপি গভর্নমেন্ট আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। এটা থেকে ভালো লাগলো, কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এবং ট্যুরিস্টদের ভিজিট করার জন্য গেট কিছু খোলা নেই, পুরো বন্ধ করা রয়েছে। ঘুরতে আসবেন আর রেসিডেন্সি দেখবেন না, এটা হতে পারে না। রেসিডেন্সির টিকিট 25 টাকা করে ইন্ডিয়ানদের জন্য পার হেড, এটা টিকিট কাউন্টার। আর এই হচ্ছে রেসিডেন্সির এন্ট্রি গেট। এটা হচ্ছে সেই রেসিডেন্সি যেটা সিপাহী বিদ্রোহের সময় এখানে ইংরেজরা থাকতো, এবং সিপাহী যারা বিদ্রোহী সিপাহী ছিল তারা এটাকে একদম গুলি মেরে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল ভেঙে। তারই ইয়ে রয়েছে এখানে, মানে ভেতরে রিমেনেন্ট রয়েছে, মানে যেগুলো সমস্ত বিল্ডিংগুলো ভাঙাচোরা বিল্ডিং সেগুলো রয়েছে বলা যায়। এর ভেতরে গুলির দাগও আছে, দেখা যাক ভেতরে গিয়ে আমরা এখন দেখব। এটা কিন্তু একটা মাস্ট ভিজিট লখনৌতে এসে। সিপাহী বিদ্রোহের সময় সিপাহীদের ছোড়া গোলাগুলির দাগ এখনো পর্যন্ত দেওয়ালে বর্তমান। দেখুন এই সমস্ত গুলির দাগ রয়েছে এখানে, যে আক্রমণ হয়েছিল সিপাহী বিদ্রোহের সময়। কিছু কিছু রেস্টোরেশনের কাজ হয়েছে, কিন্তু কিছু পুরনো দেওয়াল যেগুলো রয়ে গেছে সেগুলোতে এখনও প্রচুরভাবে গুলির দাগ, গোলার দাগ বর্তমান। আমরা লখনৌ ঘুরতে বেরিয়ে গেছি অলরেডি। আজকেও আমরা কেডি সিং স্টেডিয়ামেই নেমেছিলাম মেট্রো করে, মানে চারবাগ থেকে উঠে কেডি সিংয়ে নেমেছিলাম। ওখান থেকে টোটো করে আমরা চলে এসেছি ছোটা ইমামবাড়া। ছোটা ইমামবাড়া এই কারণ এটা সব থেকে দূরের পয়েন্ট। এবার আমরা এর থেকে দেখতে দেখতে আস্তে আস্তে সব পাশাপাশি পয়েন্ট রয়েছে, হেঁটে হেঁটে দেখতে আমরা পিছন দিকে যাবো, তারপর ওখান থেকে আবার মেট্রো ধরে ফেরত যাব। তো ফার্স্ট পয়েন্ট, আমরা অ্যাকচুয়ালি আপনারা যদি সোমবার বাদ দিয়ে মানে যে কোনো দিন আসুন, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে, তাহলে কিন্তু লখনৌ সবকটা জায়গায় একই দিনে টোটো 10 টাকা 20 টাকা খরচা করে কভার করা যায়। কিন্তু সোমবার দিন ম্যাক্সিমাম বন্ধ থাকে, সেই জন্য আমরা কালকে এগুলো আসতে পারিনি, আজকে এসছি। এই ঢুকবো এখন ছোটা ইমামবাড়া, এটা পিছন দিকে। ছোটা ইমামবাড়ার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আমরা ফটো দিতে পারলাম না। আর একটা কথা, শাহি হামাম আর ছোটা ইমামবাড়া কিন্তু একই কমপ্লেক্সের ভেতরে। পিছন দিকে মানে ওইদিকে ইমামবাড়া, আর এইদিকে দেখুন শাহি হামামের বোর্ড লাগানো রয়েছে, এই রাস্তায় হচ্ছে শাহি হামাম। তো আমরা দুটো একবারে দেখে এখান থেকে বেরিয়ে। পয়েন্ট চলে এসেছি 7 খণ্ড, বাট বেসিক্যালি 4টে খণ্ডই দেখা যাচ্ছে, ওপরের 3টে খণ্ড ভেঙে গেছে। এটা হচ্ছে 7 খণ্ড। আমরা ইমামবাড়া থেকে বেরিয়ে শাহি ইমাম
লখনৌ ক্লক টাওয়ার, পিকচার গ্যালারির সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা একটা নেক্সট পয়েন্ট। রেনোভেশনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে লখনৌয়ের বিখ্যাত রুমি দরওয়াজা, রেনোভেশন চলছে। আমরা একটু কাছ থেকে গিয়ে দেখার চেষ্টা করছি, বাট খুব একটা কাছে যাওয়া যাচ্ছে না, তো আমি দূর থেকে ভিডিও দিয়ে দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে বড়া ইমামবাড়া, এবং একই কমপ্লেক্সের মধ্যে এখানে রয়েছে হচ্ছে ভুলভুলাইয়া পিছন দিকে। এটা হচ্ছে ভুলভুলাইয়া, এর ভেতরে গাইড নিয়ে যেতে হয়, জুতো আপনাদেরকে রাখতে হবে। এখানে জুতো রাখার লাইন পড়েছে, আমরা এবার জুতো রাখবো, রেখে বড়া ইমামবাড়া এবং ভুলভুলাইয়ার ভেতর চলে যাবো। লখনৌ আসবেন আর রুমি দরওয়াজা আর বড়া ইমামবাড়া যদি না দেখেন তাহলে কিন্তু লখনৌ ঘোরা কমপ্লিট হয় না। আর হ্যাঁ, এখানে আমরা কিন্তু ওই ছোটা ইমামবাড়াতে যে টিকিটটা কেটেছিলাম ওই দিয়েই সবকটা ভুলভুলাইয়ার টিকিট সব এক, মানে 50 টাকা পার হেডের মধ্যে সব কমপ্লিট, অল কমপ্লিট। লাস্ট পয়েন্ট ওয়াজিদ আলী শাহ জুওলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। ভেতরে মিউজিয়ামও রয়েছে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি। পার হেড টিকিট পড়বে 80 টাকা। 80 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে চলে যাবো। এখানে নিকো পার্কের মতন একটা হ্যান্ড ব্যান্ড দিয়ে দেয়, ওই ব্যান্ড পরে ভেতরে যেতে হবে। তবে আমরা মিউজিয়ামটা মিস করলাম, কারণ ওটা 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। আর মিউজিয়াম কিন্তু স্যাটারডে, সানডে, মন্ডে 3 দিনই, এই না, অনলি মন্ডে বন্ধ থাকে। তো আমরা টুয়েসডেতে এসেছি, খোলা থাকলেও 4টের মধ্যে বন্ধ। আমাদের ফিরতে 4টে বেজে গেছে। তো গার্ডেন খোলা আছে, কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। ফেরার ট্রেনও একই, তাই ট্রেন ফেয়ার যাতায়াত মিলে 980 টাকা। রিটার্নিং রুম যেহেতু 3 দিন ছিলাম 600 টাকা। 2 দিনে মেট্রো ফেয়ার টোটাল লেগেছে 80 টাকা। এন্ট্রি ফি ছিল 75 টাকা। লখনৌতে খাবার খুবই সস্তা, 50 টাকা করে থালি শুরু। 3 দিন বাবদ হয় 300 টাকা, সেখানেও আমি 500 টাকা তুললাম। আর ট্রান্সপোর্ট ফেয়ার মিলে পড়েছে 100 টাকা, মানে টোটো ভাড়া যেটা হয় সেটা। সব মিলিয়ে টোটাল খরচ পড়লো 2335 টাকা। আপনারা চাইলে এর থেকে বেশি খরচা করতে পারেন, আপনারা চাইলে এর থেকে কমও খরচা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কাইন্ডলি ভুলবেন না। অবশ্যই নিজের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আগামী ভিডিওর জন্যে সাবস্ক্রাইব অবশ্যই করুন।